দেখলাম অসীম সরকার বিজেপি নেতা বারবার মুসলিমদের উপর আক্রমণ দেখেছেন, আর কোরআনকে নিয়ে অপমাননা করছেন, কি বলবেন? দেখুন, এইটা তো মমতা ব্যানার্জির উচিত এতক্ষণ সুমোটো করে ধরে জেলের মধ্যে রাখে, অ্যারেস্ট করা। তার পরিবর্তে ছেড়ে রেখেছে। আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে, আমি আইনসভার একজন সদস্য হিসাবে অসীম সরকার বাবু যে কথা বলেছেন সংবিধানের পরিপন্থী, এই কথায় দাঙ্গা হতে পারে, হিংসা হতে পারে, এলাকায় বিশৃঙ্খলা হতে পারে, অশান্তি পাকে যেতে পারে, সেই মর্মে অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি লিখিত অভিযোগ দায়ের করেছি। যদি পুলিশ প্রশাসন মমতা ব্যানার্জি এই বিষয়টাকে সিরিয়াস না দেখে, তাহলে কোর্টে যাব, আইনি লড়াই হবে। তবে একটা কথা বলে রাখি, কোরআন শরীফের বিরুদ্ধে বলেছে বলে অসীম সরকারের বিরুদ্ধে মামলা নওশাদ সিদ্দিকী হয়েছে, এটা নয়। আমি আপনাদের কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি পুরো মানসিক প্রস্তুতি নিয়েছি, এদেরকে ছাড়া যাবে না। কেউ যদি বাইবেলের সম্পর্কে বলে, গীতার সম্পর্কে বলে, অন্যান্য ধর্মীয় ধর্মগ্রন্থের সম্পর্কে বাজে মন্তব্য করে, সংবিধান পরিপন্থী কোনো কাজ করে, তাদেরকে আমরা ছাড়বো না। তাদের বিরুদ্ধে অভিযোগ করবো, তাদের বিরুদ্ধে আইন লড়াই করবো। ভাইজান, যে হারে এসআইআর থেকে হিন্দুদের বা অনেক বাঙালিদের নাম বাদ গিয়েছে, সেই মোড়টাকে ঘোরাবার জন্য কি মুসলমানদের উপরে কটূক্তি করা হচ্ছে? দেখুন, নাম বাদ কার গিয়েছে এখন কেউ বলতে পারবে? কারো নাম বাদ গিয়েছে আমার তো মানে জানা নেই কারো। 58 লক্ষ নাম বাদ গেছে। সেই 58 লক্ষর মধ্যে আমি বলেছি হই করার দরকার নেই। আপনার আমার যেই বুথে বাড়ি সেই বুথে খোঁজ নিই, বৈধ ভোটারে কি কারো নাম বাদ গেছে? মৃত ভোটার, দিয়ে আপনার শিফটিং ভোটার, অ্যাবসেন্ট ভোটার, এই তিনটে নাম বাদ গেছে। 58 লক্ষ। 58 লক্ষ তো কারো আমার কাছে রিপোর্ট আসলো না যে আমার নাম বাদ গেছে। কয়েকজনের গেছে, সেগুলো আবার ইনক্লুড করার জায়গা আছে। বিজেপি তৃণমূল ইস্যু খুঁজে পাচ্ছে না যে পশ্চিমবাংলার মানুষকে বোকা বানাবো কি করে। 2021 সালে ইস্যু পেয়েছিল, সিএনআরসির গল্প শুনিয়েছিল। এখন কোনো ইস্যু খাচ্ছে না। এখন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করা ইস্যু ওদের মূল। তো আমরা হিন্দু মুসলমান, আমরা যদি ওদের পাল্লায় পড়ি, তাহলে ক্ষতি আমাদেরই হবে। বাংলাদেশে মাইনরিটি একজনকে দীপু দাসকে মারা হয়েছে বলে আন্দোলন হচ্ছে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেক হিন্দু আন্দোলন করছে। আমরা তো আন্দোলন করছি, আমরা তো প্রতিবাদ করেছি, আজকেও প্রতিবাদ আমি করছি। দীপু দাসের খনি রান্না ছাড় পায়। পশ্চিমবঙ্গের মাইনরিটিদের অনেক হরাও মারা আছে, তারা মুখ খুলেনি। এটা হিপোক্রেসির গোডাউন। তো ওই জন্য ভয় বলেছি যে বাংলা বিদেশি সংখ্যালঘুর উপরে আক্রমণ হলে কান্না কষ্ট হয়, দেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণ হলে তাদের মালা পড়া। এটা কি দ্বিচারিতা? এটা বন্ধ হওয়া দরকার। আমরা দেশ বিদেশ বলে নয়, অন্যায় হলে তার বিরুদ্ধে কথা বলি। শুভেন্দু অধিকারী বারবার সংবিধান বিরোধী কথা বলছে, তাহলে মমতা ব্যানার্জি এই রাজ্যের থেকে মমতা কিছু বলছে না, কিন্তু কোনো মাইনরিটি যদি কোনো বিধায়ক বা কোনো কেউ যদি কিছু করে তার জেলে পড়ছে, বা আপনাকেও আপনার। ওই জন্য তো বারবার বলেছি বিজেমূল, যে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জির মধ্যে একটা গোপন বোঝাপড়া আছে। পর্দার আড়ালে দোস্তি আর পর্দার সামনে কুস্তি। এটা যদি বাংলার মানুষরা বুঝতে পারে, কেউ ভাবছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপিকে ভোট দেবো, সেও বোকা বানবেন। আর কেউ ভাবছেন বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দেবো, সেও বোকা বানবেন। আমি গতকালকে ওই অসীম সরকারকে ফোন করেছিলাম। আমি বলেছিলাম যে আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আপনি দেখাতে পারবেন? আপনি তো চ্যালেঞ্জ করেছেন, তো আমরা আমাদের চ্যানেলে একটা ডিবেট করতে চাই। একজন মুসলিম স্কলার থাকবে আর আপনি থাকবেন। তো উনি এখনো পর্যন্ত আমার ওই ডিবেটে আসার মতো হিম্মত উনি দেখাতে পারেননি। কারণ হচ্ছে তিনি সম্পূর্ণটা মিথ্যা কথা বলেছেন। তিনি আমাকে হোয়াটসঅ্যাপে দুটো কোরআনের ছবি পাঠিয়েছেন। সূরা তাওবার একটা পেজের ছবি পাঠিয়ে সূরা তাওবার 5 নম্বর আয়াতটাকে মেনশন করেছেন। মেনশন করে তিনি বলেছেন যে যেখানে বলা হয়েছে, কোরআনের একটি আয়াত রয়েছে 5 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে ফাইজান সালাখালা আশহুরুল হুরমু ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমহুম ফাখুজুহুম ওয়ারজুহুম। সেখানে বলা হচ্ছে যে অতঃপর নিষিদ্ধ মাস সমূহ অতিক্রান্ত হলে মুশরিকদের যেখানে পাও হত্যা করো, বন্দী করো, তাদের ঘেরাও করো। এখানে কোথায় বলা আছে? এই আয়াতের একটা প্রেক্ষাপট রয়েছে। সেই প্রেক্ষাপট আমরা সবাই জানি যে হুদায়বিয়ার একটা সন্ধি হয়েছিল কাফেরদের সঙ্গে। সেই সন্ধি যারা চুক্তি ভঙ্গ করেছিল, সেই তাদেরকে বলা আছে। এখানে কোথাও বলা হয়নি অমুসলিমদের যেখানে পা হত্যা করো। এখানে বলা হয়েছে মুশরিক কারা? যারা কিনা সেই হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করেছিল। এবং তার আগের 4 নম্বর আয়াতে তিনি যেটা অসত্য কথা বলেছেন, যে কথাটা তিনি বলেননি, তার আগের আয়াতে বলা হয়েছে
তবে এই ঘোষণার বাইরে যেসব মুশরিকদের সঙ্গে চুক্তিবদ্ধ আছে, পরে চুক্তিতে তারা সামান্যতম ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, অতএব তাদের সঙ্গে কৃত চুক্তি তোমরা মেয়াদ পর্যন্ত পূর্ণ করো। অর্থাৎ আল্লাহ প্রথমেই কোরআনে নির্দেশ দিয়েছে, এই 5 নম্বর আয়াতে বলার আগে 4 নম্বর আয়াতে বলেই দিয়েছে, যারা চুক্তি মেনেছে এবং সেই চুক্তি লঙ্ঘন করেনি তাদের সঙ্গে তোমরা মুসলমানদেরকে বলা হচ্ছে যে চুক্তি সম্পূর্ণ করো। তারপরে বলেছেন যারা চুক্তি লঙ্ঘন করেছে তাদেরকে যেখানে পাও, কারণ এই চুক্তিটা কখন হয়েছিল? যুদ্ধ, যে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। ওরা জোর করে বনু খোজাইজা বলে একটি সম্প্রদায় তাদের উপর আক্রমণ করেছিল, যারা মুসলিম সম্প্রদায়ের উপর আক্রমণ করেছিল, তো যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। তো কেউ যদি আমাকে মারতে আসে, আমাদের ভারতের সংবিধানও বলছে প্রতিহত করার জন্য আমি তাকে আক্রমণ করতে পারি। সেখানে কোরআনের আয়াত সেই একই কথা বলেছে, যখন তারা আক্রমণ করেছে তার প্রতিহত করার জন্য তখন তাকে শাস্তি দেওয়ার কথা বলেছে। তারপরে 5 নম্বর আয়াতের পরে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবারও বলেছেন, কোন মুশরিক আপনার কাছে যদি আশ্রয় প্রার্থনা করে আপনি তাকে আশ্রয় দিবেন যেন সে আল্লাহর বাণী শুনতে পারে, এমনকি বলা হয়েছে পরে তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেবেন। এটা কোরআনের বাণী। এখানে অনেক পুলিশ অফিসাররা শুনছেন, তারা হয়তো ভাবছেন যে মাওলানারা এসছে, এরা শুধু বলছে অসীম সরকারের গ্রেপ্তার চাই, এই চাই, সেই চাই, এরা বুঝতে পারছেন না। আসলে কোরআনের যে আয়াতটাকে উনি অপব্যাখ্যা করেছেন, তার আগের আয়াত আগে এবং পরে কি বলেছেন সেটা মানুষের কাছে তুলে ধরা হয়নি, বরং তিনি অর্ধ সত্য, মিথ্যার থেকে অনেক বেশি ভয়ঙ্কর, তিনি অর্ধ সত্য কথা বলেছেন, আর এটা অনেক বেশি ভয়ঙ্কর। এই সত্য কথাটা হলো আমাদের কোরআনে বলা হয়েছে, আমরা আজকে চারিদিকে দেখছি না জয় শ্রীরাম বলতে বলানো হচ্ছে জোর করে, জয় শ্রীরাম না বললে পিটিয়ে হত্যা করা হচ্ছে না, কিন্তু ইসলাম বলছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, এটা ইসলাম বলছে। তাহলে আমাদের যে কোরআনকে আপনি বলছেন সন্ত্রাসবাদের কথা, সেই কোরআন বলছে ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি নেই। এবার আপনারা জয় শ্রীরাম শেখাচ্ছেন, এই বিজেপির এমএলএ এমপিরা, এই বিজেপি আরএসএস এর লোকরা জোর করে জয় শ্রীরাম বলে, সব হিন্দুরা নয় কিন্তু, সব হিন্দুরা খারাপ নয় কিন্তু, ভুল বুঝলে হবে না। সমস্ত হিন্দুরা বলে বিজেপি নামক, বিজেপি আরএসএস এর কিছু কুলাঙ্গার আছে তারাই হচ্ছে খারাপ, আমাদের এটা মাথায় রাখতে হবে। তো সেখানে তারা জয় শ্রীরাম বলছে এবং না বললে জোর করে কি হচ্ছে, আমাদেরকে পেটানো হচ্ছে, মারধর করা হচ্ছে, বিভিন্ন জায়গায় আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। কিন্তু আমাদের আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কি, যদি কাউকে এক জায়গায় অন্যায় ভাবে কাউকে হত্যা করা মানে গোটা সমাজকে হত্যা করা, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, একজনকে অন্যায় ভাবে হত্যা করা মানে গোটা সমাজকে মিথ্যা ভাবে অন্যায় ভাবে হত্যা করা, এটা কোরআনের আয়াত। এই কোরআনের আয়াত যেখানে বলছে একজনকে অন্যায় ভাবে হত্যা করা মানে গোটা সমাজকে হত্যা করা, এই কোরআন কি মানবতা বিরোধী হতে পারে? হতে পারে? যেখানে শান্তির কথা বলেছে, ইসলাম শব্দটি আরবি সালাম শব্দ থেকে এসেছে। সালাম শব্দটি 3টে অক্ষরের সমন্বয়ে গঠিত, আরবি সিন, লাম আর মিম। সিন থেকে এসেছে সালামাত, যার অর্থ হচ্ছে শান্তি, লাম থেকে এসেছে লিয়ানাত, যার অর্থ হচ্ছে সম্পত্তি, আর মিম থেকে এসেছে মুহাব্বত, অর্থাৎ যার অর্থ হচ্ছে ভালোবাসা। অর্থাৎ ইসলাম শব্দটি শান্তি, সম্পত্তি